হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, আলুর পরোটা। এখানে আমি 500 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আমি আটা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। এখানে নিয়েছি 500 গ্রাম আটা, দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, সাদা তেল দিয়ে দিচ্ছি, এখানে 4-5 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এগুলো সব দিয়ে ময়নটা ভালো করে আমি মাখিয়ে নেব। সব একসঙ্গে মিশিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আটা আমার ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে, এরকম ঢেলা পেকে যাবে। আটাটা শক্ত করে মেখে নিতে হবে, খুব নরমও করা চলবে না, খুব শক্তও করা চলবে না। আটা আমার মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো। আলুটা আমরা আগের থেকে ম্যাশ করে নিয়েছি। ওটা কড়াই বসিয়ে দিয়েছি, পুরটা বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সরষার তেল। আমি সরষার তেল দিয়ে পুরটা বানাবো, তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারো। তেল আমার গরম হয়ে গেছে, অল্প নুন দিয়ে দেবো, নাহলে নুন না দিলে আদাটা গায়ে ছিটে আসবে। এখানে আমি নিয়ে নিয়েছি আদা, গোটা জিরা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, জিরা বাটাটা দিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো ধনা পাতা কুচিটা। ধনা পাতা দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প চিনি, কালারের জন্য একটু লঙ্কা গুঁড়াও দিয়ে দেবো। আরও মশলাটাকে ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি ভালো করে ভেজে নেব কড়াইয়ে। মশলা আলু সব আমার ভাজা হয়ে গেছে, এরপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। কড়াই থেকে যে আমার ছেড়ে আসছে, আমার পুর আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পুরটা নামিয়ে নেব। পুরটা আমি ঢেলে নিয়েছি, এরপরে ঠান্ডা করে নেব। লেচিগুলো কেটে নেব দিয়ে। লেচি আমি কেটে নিয়েছি, এরপরে পুর ভরে নেব। পুর আমি ভরে নিচ্ছি। পুর আমার ভরা হয়ে গেছে, এবার বেলে নেব। আমি আটা দিয়েই বেলে নিচ্ছি। হালকা করে বেলতে হবে, বেশি চেপে বেলা চলবে না। বেলা আমার হয়ে গেছে, এরপরে পরোটাগুলো ভেজে নেব। গ্যাস অন করে তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। দিয়ে দেব, উল্টিয়ে নেব, ভালো করে 2 পিঠ সেঁকে নেব। আরেকটা দিয়ে দেব। আমি একসঙ্গে 3টে করে ভেজে নেব। এরপর অল্প অল্প সাদা তেল দিয়ে ভেজে নেব। অল্প করে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে পরোটাগুলো ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা। আর এর সঙ্গে ধনেপাতার চাটনি আছে। ধনেপাতার চাটনিটা রসুন, কাঁচা লঙ্কা, লেবুর রস, নুন আর স্বাদ মতো চিনি দিয়ে বানিয়ে নিয়েছি। এই যে পরোটাটা আমি দেখিয়ে দেবো কত সফট হয়েছে, একদম নরম। এই যে কত নরম হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।